হ্যালো বন্ধুরা, কোনি দেখা আলো ধারাবাহিকের আজকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। গ্রামের চৌমাথায় সেদিন অদ্ভুত এক নীরবতা নেমে এসেছিল। চারপাশের লোকজন জড়ো হলেও কারো মুখে কথা নেই। মাঝখানে দাঁড়িয়ে লাজু, চোখ ভেজা, মাথা নিচু। তার সামনে কাঠের চেয়ারে বসে গ্রামের মোড়ল কঠোর চোখে তাকিয়ে আছে। একপাশে অনুভব দাঁড়িয়ে বুকের ভেতর জমে থাকা ঝড়টা সামলানোর চেষ্টা করছে। মোড়ল গম্ভীর কণ্ঠে রায় ঘোষণা করল, গ্রামের নিয়ম ভেঙেছিস লাজু। আজ থেকেই তুই এই গ্রামের কেউ নোস। এখনই গ্রাম ছাড়তে হবে। এই কথা শোনা মাত্র লাজুর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে জানত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মূল্য হয়তো এভাবেই দিতে হয়। চারপাশের মানুষগুলো চুপ করে দাঁড়িয়ে রইল। কেউ প্রতিবাদ করল না, কেউ পাশে এগিয়ে এলো না। লাজু ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার মনে পড়ল শৈশব, উঠোনে খেলাধুলা, মায়ের ডাক, সন্ধ্যার প্রদীপ। সবকিছু যেন এক মুহূর্তে তার কাছ থেকে কেড়ে নেওয়া হল। ঠিক তখনই হঠাৎ সামনে এগিয়ে এলো অনুভব। সবাই অবাক। মোড়ল রেগে চিৎকার করল, এই ছেলে, থাম, আর এক পা এগোলেই তোকেও শাস্তি দেব। কিন্তু অনুভব থামল না। সে লাজুর সামনে এসে দাঁড়াল। লাজু অবাক চোখে তাকাল, ফিসফিস করে বলল, অনুভব, আর ঝামেলা বাড়িও না, আমি একাই চলে যাব। অনুভব শান্ত গলায় বলল, একাই না লাজু, আজ থেকে তুমি আর একা নাও। সবাই কিছু বোঝার আগেই অনুভব পকেট থেকে সিঁদুর বের করল। মুহূর্তের মধ্যেই সে লাজুর সিঁথিতে ভরে দিল সিঁদুর। লাজু হতভম্ব, কাঁপতে থাকা কণ্ঠে বলল, এ তুমি কি করলে? অনুভব দৃঢ়স্বরে বলল, আজ থেকে তুমি আমার স্ত্রী। যদি এই গ্রাম তোমাকে না মানে, তবে আমিও এই গ্রাম মানি না। গ্রামের মানুষ ফিসফিস করতে লাগল। মোড়ল উঠে দাঁড়িয়ে চিৎকার করল, তুই জানিস এর পরিণতি কি? অনুভব চোখে চোখ রেখে উত্তর দিল, ভালোবাসার পরিণতি আমি ভয় পাই না। লাজুর চোখের জল এবার আর শুধু কষ্টের নয়, সেখানে ছিল সাহস আর বিশ্বাস। সিঁদুরে ভরা সিঁথি নিয়ে সে অনুভবের পাশে দাঁড়াল। সেই মুহূর্তে গ্রাম বুঝে গেল, একটি মেয়েকে গ্রাম ছাড়া করা যায়, কিন্তু ভালো